বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হুবহু একজন আমি বসে রয়েছি, অর্থাৎ আমি একজন মানুষ এখানেও বসে রয়েছি আবার ওখানেও বসে রয়েছি। এ কি করে সম্ভব? একজন মানুষ দুই জায়গায়, এটা আসলে সম্ভব এডিটিংয়ের মাধ্যমে। আমি এই ভিডিওটা এডিট করেছি। এখানে যে মানুষটি দেখতে পাচ্ছেন আমার পাশে বসা, সে কিন্তু আমার কোনো যমজ ভাই না কিংবা আমার কোনো ক্লোনিং না। এ হচ্ছে হুবহু আমি এবং এটা এডিট করে করা সম্ভব। সো আজকের এই ভিডিওতে আমরা জানবো কি করে এই ধরনের এডিটিং করা যায়, অর্থাৎ ক্লোনিং করা যায়। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় দেখে থাকি যে একজন মানুষ ডাবল রোল প্লে করতেছে, মানে একজন মানুষের মতো হুবহু আরেকজন মানুষ। আমরা যখন ছোট ছিলাম বিভিন্ন টিভিতে দেখেছি, অনেক ছবিতে দেখেছি, তারপর নাটকে দেখেছি। তো এই বিষয়গুলো কিভাবে করে বা ডাবল রোল বিষয়টা কিভাবে প্লে করা যায়, আমিও আমার একটা ভিডিওতে করেছিলাম কারিন জিন, সেই ভিডিওতে আমি এই রোলটা প্লে করেছিলাম। সো চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কী করে এই কাজগুলো আমরা এডিটিংয়ের মাধ্যমে করে থাকি। এই ভিডিওটি করার জন্য আপনাদের যেটা লাগবে সেটা হলো আপনাদের কি ট্রাইপড লাগবে, এবং সেই ট্রাইপডে আপনারা আপনাদের ক্যামেরা বসান কিংবা আপনারা আপনাদের মোবাইল বসান, যেটা ইচ্ছা যেটাতে ভিডিও করতে চান সেটাই বসাবেন। বসানোর পর ট্রাইপডটা একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড রাখবেন, অর্থাৎ সেখান থেকে ট্রাইপডটি আর নাড়াবেন না, সেখানে একদম স্থির রাখবেন ট্রাইপডটি। এরপর যেটা করবেন, আমি আমার ফার্স্ট চেয়ারে বসে যেভাবে কথা বলতেছিলাম আপনারা দেখতে পেয়েছেন, যে আমি বসে বলতেছিলাম যে আমার পাশে আরেকজন আমি বসে রয়েছি এবং আপনারা এই এডিটিংটি শিখবেন, এই সে বিভিন্ন ধরনের কথা বলতেছিলাম। সেটা আমি আমার ফার্স্ট চেয়ারে এই রোলটা আমি প্লে করব। করার পর আমি আমার সেকেন্ড চেয়ারে চলে যাব। ট্রাইপড কিন্তু ফিক্সড থাকবে, ট্রাইপড কিন্তু আমি সরাবো না। ট্রাইপড যে জায়গায় ছিল সে জায়গায় থাকবে। আমি জাস্ট আমার প্রথম চেয়ারের কথা শেষ হলে আমি চলে যাব দ্বিতীয় চেয়ারে। দ্বিতীয় চেয়ারে যে আমি জাস্ট এরকম অ্যাক্টিং করতেছি, বসে রয়েছি চুপ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে চুপ করে বসে রয়েছি। যখন এই দুইটা রোল আমার একসাথে শেষ হবে, শেষ হওয়ার পর আমি আমার ভিডিওটি অফ করে দিব। তারপর এই টোটাল ভিডিওটি আমি অ্যাডোব প্রিমিয়াম প্রোতে ওপেন করব। অ্যাডোব প্রিমিয়াম প্রোতে ওপেন করার পর কি করব চলুন সেটা দেখে নেই। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের অ্যাডোব প্রিমিয়াম প্রো, এবং অ্যাডোব প্রিমিয়াম প্রোতে যাওয়ার পর আমরা আমাদের ফাইলটি এখানে রেখেছি। আমি ফাইলটি আপনাদেরকে আবার এনে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমি ফাইলটি যদি ডিলিট করে দিই, তারপরে ফাইলটি আবার এখানে আনলাম। তো এই ফাইলটি এখানে আনার পর দেখুন, এই ফাইলটি আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আমি যে চেয়ারে রয়েছি, আমার একটা চেয়ার হচ্ছে এইখানে আমি বসে রয়েছি, আরেকটা চেয়ার কিন্তু এই চেয়ারটা একদম খালি। এই চেয়ারটা টোটালি খালি এবং এই চেয়ারটাতে আমি কোনো কাজ করতেছি না। আমি সর্বপ্রথম যেটা করেছি, আমি আমার এই ফার্স্ট চেয়ার, যে চেয়ারে আমি বসে রয়েছি, এই চেয়ারে বসে বসে আমি কথা বলেছি। তো এই চেয়ারের কথাগুলো যখন শেষ হবে, অর্থাৎ আমার একদম লাস্ট পর্যন্ত আমি চলে যাই, এই চেয়ার থেকে আমি যেখানে উঠেছি, অর্থাৎ আমার কথা শেষ। দেখুন, আপনারা এখনই দেখতে পারবেন এখানে আমার কথা শেষ হয়েছে, তারপর আমি উঠে এই চেয়ারে চলে গিয়েছি। সো আমি যেটা করব, এই জায়গায় আমি ব্লেড দিয়ে কেটে ফেলবো, এবং তারপর আপনারা দেখুন আমি এই চেয়ারে বসে রয়েছি, এখান থেকে আমি এই চেয়ারে চলে গিয়েছি, আমি এতটুকু কেটে দিলাম। দেওয়ার পর এই দুইটা লেয়ার আমি আলাদা করে ফেলবো। আলাদা করার পর এখানে আমি আনলিঙ্ক করে দিব। আনলিঙ্ক করার পর এটা আমি ডিলিট করে এই লেয়ারটা এটার উপরে এনে দিব। এখন দেখুন, এই লেয়ারটা যখন আমি উপরে এনেছি, এখন কিন্তু আগের যে লেয়ারটা ছিল সেটা দেখা যাচ্ছে না। আমি যদি এটা বন্ধ করে দিই তাহলে আগের লেয়ারটা দেখা যাবে। তো আমি যেটা করব, আমি এখানে সার্চ করব। এই যে সার্চ বক্স ইফেক্ট, আপনারা ভালো করে খেয়াল করুন, এখানে ইফেক্ট লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই ইফেক্টে কিন্তু আপনাদের সার্চ করতে হবে। এখানে ইফেক্ট রয়েছে, ইফেক্টে সার্চ করবেন কি, এখানে আপনারা সার্চ করবেন ক্রপ লেখে, CROP, ক্রপ। এবং এই যে ক্রপ ফাইলটা, এই ক্রপ ফাইলটা আপনারা ইচ্ছা করলে যে কোনো জায়গায়, ধরেন আমি আমার উপরের যে ফাইলটা রয়েছে, এই উপরের ফাইলটা এখানে বসিয়ে দিলাম। তো এখানে আমার ক্রপ ফাইলটা অ্যাক্টিভেট হয়ে গেল। হওয়ার পর আমি এই যে এখানে রয়েছে যে বিষয়টা, এখানে ক্লিক করতে পারি। ক্লিক করে এখানে ইফেক্টস যে কন্ট্রোল রয়েছে, ইফেক্ট কন্ট্রোলস, এখানে ক্লিক করব। তারপর আমি আবার আমার এই উপরের যে লেয়ারটা রয়েছে, অর্থাৎ এই লেয়ারটা সাদা হয়ে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আমি মাউস ঘোরাচ্ছি, এটাতে আবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে আমার সব কিছু চলে আসবে। তারপর আমি যেটা করব, জাস্ট একটু নিচের দিকে নামিয়ে এই যে ক্রপ ফাইলটা রয়েছে, আমি যে ইফেক্টটা মাত্র এখানে অ্যাক্টিভেট করলাম, এই যে ক্রপ জিনিসটা, তো এখানে আমি সব কাজ করব। এখানে দেখেন আপনারা লেফট রয়েছে, রাইট রয়েছে, টপ, অনেক কিছু রয়েছে। তো আমাদের কাজ হবে এখন এইখানে। তো আমি যদি এটা ধরেন লেফট থেকে যদি বাড়িয়ে দিই, এখানে যদি পার্সেন্টেজ বাড়িয়ে দিই, তাহলে দেখবেন এই যে এখানে আমার এটা চলে এসেছে। এবং অ্যাট দ্য টাইম দেখেন এখানে কিন্তু একদম মনে হচ্ছে কিচ্ছু নেই, একদম দুইটা মানুষকে একই রকম লাগতেছে। এবং এই মুহূর্তে যদি আমরা ভিডিও চালাই তাহলে দেখতে পারবেন যে এখানে কথা বলতেছে একজন এবং এখানে একজন বসে আছে, এবং জিনিসটা দেখে মনে হচ্ছে যে আসলেই তো একজন মানুষ, কোনো এখানে ডিফারেন্স কোনো মানুষ নেই, এবং একই সাথে একই সময়ে কিভাবে বসে আছে, এই জিনিসটা তো আসলে একটু অবাক লাগছে। তো ব্যাপারটা আসলে এমনই যে এইভাবে আমি কাজটি করেছি। এবং এটার জন্য আপনারা আরেকটু যেটা করবেন, যদি আপনাদের সাপোজ
দেখেন এটা যতটুকু আপনি দিবেন সব দিকে চলে যাবে, যত বাড়াবেন তত চলে যাবে। আপনারা এই পর্যন্ত আসার পর এই এজ যে ফিদার রয়েছে এটা একটু বাড়িয়ে দিবেন, যার কারণে যদি এখানে কখনও আপনার মনে হয় আমার এখানে লাইটিংটা অনেক ভালো ছিল তাই এখানে মনেই হচ্ছে না, নর্মালি মনে হচ্ছে না যে এখানে কোনো ডাবল কোনো রোল চলতেছে, বাট যদি এমন হয় আপনাদের লাইটিং কম তখন এখানে একটু বোঝা যেতে পারে যে এখানে একটা আলাদা অন্য ধরনের স্ক্রিন, তখন সেক্ষেত্রে আপনারা যদি একটু এজ ফিদারটা বাড়িয়ে দেন তাহলে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে ওভারঅল প্রসিডিউর যেভাবে আপনারা কাজটি করতে পারেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমার এই লেয়ারটি ছিল এই জায়গায়, এই লেয়ারটির থেকে আমি আনলিঙ্ক করেছিলাম, এটার যে এখানে আনলিঙ্ক ছিল, আনলিঙ্ক করার পর আমি এখান থেকে অডিওটা ডিলিট করে দিয়েছি। তারপর এই লেয়ারটা আমি উপরে এনেছি, উপরে আনার পর এই লেয়ারে আমি যেটা করেছি ক্রপ ফাইল যেটা রয়েছে সেই ক্রপ ফাইলটা আমি এখানে দিয়েছি CROP। এই ক্রপ জিনিসটা এখানে দেওয়ার পর আমি সেই ক্রপ থেকে জাস্ট এখানে লেফট টু এরকম করে দিয়েছি, লেফট, এবং আপনার ইচ্ছা করলে রাইট করতে পারেন। আপনি যদি নিচের লেয়ারে দিতেন তাহলে আপনি রাইট থেকে করতে হতো, আর আপনি এখন উপরের লেয়ারে দিয়েছেন তাই আপনার লেফট থেকে করতে হয়েছে। সো ইটস দ্য প্রসিডিউর, খুবই সিম্পল প্রসিডিউর। আপনারা এভাবে ইচ্ছা করলে খুব সহজেই ডাবল রোল প্লে করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, সেই ক্ষেত্রে আমি আরও এডিটিং রিলেটেড ভিডিও আপনাদের জন্য আপলোড দিব। তবে আমার একটা রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটা হচ্ছে কখনোই আপনারা এই এডিটিংয়ের টিপসগুলো খারাপ কাজে ব্যবহার করবেন না, অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন, আর যদি ভালো কাজে ব্যবহার করতে না পারেন তাহলে ব্যবহারই করবেন না। এই হচ্ছে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। আপনারা যদি ভালো কাজে ব্যবহার করতে পারেন সাধুবাদ জানাচ্ছি, না হলে ব্যবহার করবেন না। সো এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান, এডিটিং রিলেটেড ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আরও ভিডিও তাহলে আপলোড দিব। আজকের ভিডিও এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।